আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির হবে ভাইয়া বিসমিল্লাহির بسم الله রহমানির রহিম الرحمن الرحيم. এখান থেকে ভাইয়া হ্যাঁ। ইল ইল ইক ইজ 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 ইশ ইউ ইয়া ই ই ই ই ই এটা হচ্ছে বিশ বিশ বিস বাস বাস না ভাইয়া প্রথমটা ঠিক ছিল বিস বিশ এটা হচ্ছে বীজ হ্যাঁ বীর বীজ বিফ বি 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 বিউ বিওয়া বিউ 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 বি বি হ্যাঁ বি কারেক্ট বি শিল 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 বললে সিনের জায়গায় শিন হয়ে গেল ভাইয়া আপনাকে বলতে হবে সিল শিল 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 হ্যাঁ সিল আমরা যে সিল আছে না সিল মারে বিভিন্ন জি। হ্যাঁ সার্টিফিকেট বিভিন্ন ডকুমেন্টের উপরে সিল দেয় না সিল জি জি শিল শিল ওই সিল যেরকম উচ্চারণ হবে এটাও ঠিক ওরকম সিল শিল শিল সিজ 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 সিট 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 সিন 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 শি শিউ শিউ এটা তো মুশকিল আছে না শিউ হবে না ভাইয়া সিউ শিউ 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 বললে সিনের জায়গায় শিন হয়ে গেল 3 নক্তাওয়ালা শিন আছে না ভাইয়া জি 3 নক্তাওয়ালা শিন হয়ে গেল শিউ বলা যাবে না সিউ 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 সিয়া সি সি মিট মিট না মিস 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 মিন মিন মিল মিল মিউ 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 মি মি হ্যাঁ ভাইয়া এই লাইনটি আবার মিস 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 মিশ বললে শিন হয়ে গেল ভাইয়া মিস মিস মিন মিল মিউ 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 মি ফির
Fish. 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 ফিহ Fish. Fish. গলা দিয়ে ভাইয়া বাতাস বের করতে হবে। ফিহ ফিহ Fish. 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 না ভাইয়া, এটা হচ্ছে হামজার উপরে যদি সাকিন পাওয়া যায়। হামজার উপরে কি পাওয়া যায়? সাকিন হলে আ হবে না? না, সাউন্ডটাকে আটকে ধরতে হবে। ফি ফিক 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 কি? ফা ধরবে কাকে? হাত ধরবে হামজাকে। হামজাকে। আলিফ। হ্যাঁ, হামজা। হামজাকে ধরবে। ফি হ্যাঁ। ফিক। হ্যাঁ। ক ফিক কি? না না না, ক বলা যাবে না। ক বললে ভুল হয়ে যাবে। এখানে সাউন্ডটাকে আটকে ধরবেন, বাতাসটাকে আটকে ধরতে হবে। ফিক ফি ফিক 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 ফিক। ঠিক আছে? ফিক কারেক্ট। ফিক ফিউয়া ফিউয়া ফিউ 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 ফি। মাশাআল্লাহ। এখানে টান দিলাম কেন ভাইয়া? ফি এখানে টান দিলাম কেন বলতে পারবেন? টান দিলাম সে যে ইয়াটা তো ই লম্বা টান হয় ইয়া। না, আমি বলেছিলাম তিনটা কথা। তিনটা কথা বলতে হবে। জেরা আছে, ইয়া আছে, সাকিন আছে। আচ্ছা। যদি আমি আপনাকে কখনো প্রশ্ন করি ভাইয়া এখানে টান দিলাম কেন, তখন আপনি তিনটি কথা বলবেন। কয়টি কথা? তিনটি। জের আছে, ইয়া আছে, সাকিন আছে। জের আছে, ইয়া আছে, সাকিন আছে। যে ইয়া ফা নাথিং টু ডু। আচ্ছা জের আছে, ইয়া আছে, সাকিন আছে। কি? আচ্ছা, এখন হ্যাঁ। ভাইয়া এই জি লাইনটা বলেন। একটু আবার বলেন। এই লাইনটা ভাই আমাকে 1 মিনিট টাইম দিবেন? শিওর। জি।
বিশ বিশ সরি ভাইয়া, না না ঠিক আছে, একটু বেশি টাইম ওয়েস্ট করে ফেললাম ভাইয়া। না না, ঠিক আছে, এখন হ্যাঁ জি এই যে উচ্চারণটা ভাইয়া, এটা কিন্তু হ্যাঁ অনেক ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা এটা অনেক ডিফিকাল্ট একটা উচ্চারণ। হুম দেখি আপনি মনে রাখতে পারেন না। এখান থেকে আবার ভাইয়া, ডাইন থেকে হ্যাঁ জি এটা হচ্ছে বিশ বিশ বার বার বীর। বীর 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 হ্যাঁ বীর ভাইয়া বলেন, এটা যদি বার হয় তাহলে মানে জেরের জায়গা কি হলো বলতে পারেন না? আমরা যদি এটাকে বি বীর, এটা বাজের বি না, বাজের বি এখন তো বীর বি হবে, এটা হবে বীর। বীর 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 হ্যাঁ, বীর উত্তম মানে কি? বীর উত্তম হ্যাঁ হ্যাঁ, বীর বীর উত্তম উত্তম বীর বীর। এখন যদি আমরা বীরের জায়গায় যদি বার বলি, বার, তাহলে না না হবে হ্যাঁ না হবে না। কিন্তু বার বললে জবর হবে, কি হবে ভাইয়া? জবর জবর হ্যাঁ যদি বুর, বীর যদি বলি বুর, না হয় না তাহলে বুর হচ্ছে বললে ই পেশ হয়ে হবে গেল, বুর বললে পেশ কি হবে? হবে পেশ হয়ে গেল। জি জি আচ্ছা, বিফ বিফ। বিফ বিফ হ্যাঁ, BIF, বিফ। বিফ বিফ লি আহ, বি। বি 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 এই যে বি উচ্চারণটা ভাইয়া, এই উচ্চারণটা কিন্তু কোনো ভাষায় নাই, শুধু আরবি ভাষায়। নাই নাই বি হ্যাঁ, বি বি এই ধরনের উচ্চারণ আপনি ইংলিশ ভাষায় পাবেন না, বাংলা ভাষায় পাবেন না, উর্দু ভাষায় পাবেন না, ফার্সি ভাষায় পাবেন না, কোন বি ভাষায় আপনি পাবেন না। বি জাস্ট এটা, এই উচ্চারণটা আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষায় পাবেন। হ্যাঁ পৃথিবীর বি অন্য কোনো ভাষায় বি আছে কিনা জানি না, জাপানিজ, চায়না, হ্যাঁ, বিভিন্ন আমার মনে হয় এই হুজুর জি এটা এটার সাথে যখন ওয়ার্ড মিক্সিং হবে না জি, 3-4 বার মনে হয় নতুন নতুন ওয়ার্ডের ভিতরে এটা পড়লে মনে হয় এটা আরেকটু ক্লিয়ার হবে এটা ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। মানে আপনার জি অস্পষ্ট কিছু থাকবে না। আমি আপনাকে জি সেরকম তৈরি করবো ইনশাআল্লাহ। দেখেন ভাইয়া, ইনশাল্লাহ বি। বি হ্যাঁ, এখন বি যদি ভাইয়া আমরা এই নিচে যে জেরটা আছে, জের, হ্যাঁ হ্যাঁ এই জেরটাকে উপরে নিয়ে আসলাম, হ্যাঁ তাহলে কি হইতে পারে? বা হ্যাঁ, গুড, বা মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরিগাতো জাইমাস আচ্ছা, এখন যদি আমি এই জবরটাকে মনে করেন আমরা পেশ বানাই দিলাম, কি বানাই দিলাম ভাইয়া? বু হ্যাঁ, গুড। বু হ্যাঁ, এই উচ্চারণটা আমি একটু পরে আপনাকে আবার আমি জিজ্ঞেস করতে আচ্ছা পারি। ঠিক আছে এই কফ ধরবে কাকে ভাইয়া? কুল কুম কুম কুল কুর। কুল কয় রস্যকারে কু, র, কুর। কুল অথবা কুল এটাকে যদি আমরা ইংলিশে বানান করি, KUR, কুর। কে কুল কুল কুপ কুপ হ্যাঁ, কুপ। কুপ হ্যাঁ, QUB, কুপ। কুপ কিন্তু কুপ এই কূপটাকে আমরা এইভাবে বললে সুন্দর হবে না, আমাদের এখানে কলকলাও করতে হবে, কুবে। কুবে হ্যাঁ, কুবে হওয়ার কথা ছিল, হুম হওয়ার কথা ছিল কূপ, হুম কূপ, কিন্তু কূপ না বলে কুবে। কুবে 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 হ্যাঁ এটা হচ্ছে কু 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 কুই, কুই। কুই কয় রস্যকারে কু, রস্যই, কুই।
কুই কুই হ্যাঁ, আমরা যদি ক আছে না কয়রস্যু কারে কু রস্য ই, আমরা যদি এটাকে বানান করি, আবার যদি এটাকে ইংলিশে বানান করি কে ইউ আই কুই। কে ইউ আই কুই কুই হ্যাঁ, কুই কুই এখন দেখেন ভাইয়া কুই এই ধরনের উচ্চারণ এখানে তিনটা পাবো। কয়টা পাবো ভাইয়া? তিনটা। তিনটা আমাদেরকে কাউন্ট করতে হবে, হ্যাঁ তিনটা আমাদেরকে গণনা করতে হবে। তিনটা যদি গণনা করতে পারি, কয়টা উচ্চারণ আছে এরকম? কুই, কুই সুই, সুই হুই। হুই এই ধরনের উচ্চারণ তিনটা আছে। কয়টা আছে ভাইয়া? তিনটা। এই তিনটি উচ্চারণ অনুসারে কোরআনে কারিমে অনেক অর্ড মেকিং করতে হবে, অনেক অর্ড আমরা এরকম পাবো। এই তিনটা উচ্চারণ যে ভালো করে শিখবে সে ভালো করে কোরআন পড়তে। একটা কই, একটা হুই, আর একটা কি জানি এটা হলো হুই, এটা কি ভাইয়া? হুই আর মাঝে পাবো সুই। সুই সুই এখন এই সিনের জায়গায় যদি আমি তিন নক্তাওয়ালা সিন নিয়ে আসি তাহলে সুই। সুই সুই সুই, সুই চেনেন সুই ভাইয়া? সুই, সুই হ্যাঁ সুই। হ্যাঁ, কাঁথা শিলার সুই হ্যাঁ, সুই কাঁথা সেলাই করে, কাপড় সেলাই করে সুই। যদি তিন নক্তাওয়ালা সিন আমি নিয়ে আসি তাহলে সুই হবে। আর যদি তিন নক্তা ছাড়া যদি আমরা বলি তাহলে সুই। সুই সুই এখন আপনার হয় সুইয়োগি কি ভাইয়া, আপনার সুইয়োগি আপনার অনেক সময় হয় কি এই সিনের জায়গা আপনি ওই তিন নক্তাওয়ালা যে শিন আছে না ভাইয়া, ওই শিনটা হ্যাঁ চলে আসতে চায় মুখে উচ্চারণ করতে গেলে। ওই হ্যাঁ হ্যাঁ উচ্চারণটি এটা আপনার, আমারই হয় না অন্যদেরও হয়। হ্যাঁ, অন্যদেরও হয়। আমার মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি। মনে করেন হ্যাঁ আরো স্টুডেন্ট আছে 82 বছর বয়স, 80, হ্যাঁ 85, 95 বছর বয়স, এরকম স্টুডেন্টও পড়ে আমার কাছে। তো হ্যাঁ কত ভালোবাসে কোরআনকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ কোরআনের উপরে তো কিছু নাই। হ্যাঁ, এখন ভাইয়া আপনি চিন্তা ভাবনা করে একবারে বলবেন, তিন নক্তা দিয়ে বলবেন নাকি তিন নক্তা ছাড়া বলবেন? দেখি। আপনি যেটা বলেন। হ্যাঁ, তিন নক্তা ছাড়া বলেন। সুই কারেক্ট, ইউ হ্যাভ অ্যাবসলিউটলি কারেক্ট ভাইয়া। থ্যাংক ইউ। You have said, you have said absolutely correct. হুম আর নকটালাতে যে সুই আর হ্যাঁ, নক্তা দিয়ে বললে এটা হয়ে গেল। এখন সুই এখন এই সিনের জায়গা যদি আমি বানিয়ে আসি, সিনের জায়গা কিনে আসলাম, বা বানিয়ে আসলাম, তাহলে কি হবে? বানিয়ে আসলে বুই, বুই 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 হবে, বুই। বুই যদি আমি তা নিয়ে আসি, তুই তুই, তুই তুই মানে আমরা বলি তুই মোর সাথে কথা বলবে, আমরা বলি তুই। তুই হ্যাঁ, হ্যাঁ যাই তুই। যাই হোক, অনেকে বলে তুই। আচ্ছা আহ, হুজুর হ্যাঁ, এই সাউন্ডটা কি হয়? সুই সুই হ্যাঁ, সুই সুই, কারেক্ট, সুই। তো আমাদের ভাইয়া মেইন টার্গেট হচ্ছে কুই, হুম, সুই, সুই হুই। হুই এই হুই তিনটি একটু মার্ক করে রাখেন ভাইয়া, মাথায় একটু হুম। একটু মনে রাখতে হবে ভাই আমাদের। এই চাইনিজ ভাষায় হুজুর, জি। চাইনিজ ভাষায় আর জাপানিজ ভাষায় সুই হয়েছে কি পানি পানি সুই ও, সুই মানে সুই পানি না ভাইয়া? জি সুই ওইটার সাথে এটা মিল আছে সুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আচ্ছা আমি, আমি আজকে ছবি পাঠান সামনে পাইছেন। হ্যাঁ কিন্তু ভাই আমি চেয়েছিলাম আপনার কাছ থেকে ভিডিও ভাইয়া। হ্যাঁ ভিডিও আপনাকে দিব আমি, তার আগে আপনাকে একটা আন্দাজ দিচ্ছি আর কি, আমি পার্ট টু পার্ট দুই তিনটা পার্ট পাঠাই পরে ভিডিও পাঠাবো। হ্যাঁ, ভিডিও বলতে মনে করেন এখানে আপনি স্কাইপটা সবচেয়ে বেশি ভালো ভাইয়া। স্কাইপে এখানে কর্নার একটা অপশন পাবেন, আচ্ছা আচ্ছা কর্নারে একটা অপশন পাবেন সেন্ডিং, সেন্ড করার আচ্ছা একটা আচ্ছা অপশন থাকে। ওখানে নিয়ে যাবে হ্যাঁ, আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। মোবাইলের আচ্ছা ফাইল ঠিক ম্যানেজারে আছে। নিয়ে গেলে ওখানে মোবাইলে যে সব ভিডিওগুলো আপনার আছে ওখান থেকে আপনি সেন্ড করতে পারবেন। তো হ্যাঁ 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 স্কাইপে এই সুবিধাটা কিন্তু আছে। তাই না? আমি খুব একটা এক্সপার্ট তো না, দেখি কি হয়, না হলে তো না পারলে ওইখানে পারলে তো হবে না, আজকে যেখানে আচ্ছা, পাঠাচ্ছি। সুই, সুই চাইনিজ ভাষায় আর জাপানিজ ভাষায় কি ভাইয়া? সুই মিন হচ্ছে ওয়াটার। ওয়াটার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ওয়াটার, পানি, সুই। আবার এই যে বুধবার আছে না, বুধবার ওইটাকে বলে সুইয়োবি সুইয়োবি আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বুধবারকে। বুধবার। আচ্ছা, যাই হোক ভাই, আমাদের সুই মনে রাখতে হবে, সুই। হ্যাঁ সুই হ্যাঁ। আর উপরেরটা ভাইয়া? উপরে হচ্ছে কুই কুই
কুই। কুই কুই না কুই কুই না সবই ঠিক আছে, জাস্ট একটা অক্ষর চেঞ্জ হয়েছে, সব ঠিক ছিল আগের মতোই, জাস্ট হুম একটা অক্ষর চেঞ্জ হয়েছে, কুই। কুই কুই আর ইয়া কুই নিচেরটা দেখি, ইয়া জি হুই হুই। মানে এটাকে যদি হুই আমরা স্পেলিং করি, হা ইয়া পেশ হুম, হুই, হা ইয়া পেশ হুই হা ইয়া পেশ হুই। হা ইয়া পেশ হুই এটা তো আহ, হা পেশ হু তাই না আগে ছিল হা পেশ হু, আগে ছিল কি ভাইয়া, হা পেশ হু এখন হু থেকে হয়ে যাবে হুই। হুই হু হুই যখন এই হুটা যখন ইয়াকে ধরলো তখন কি হয়ে গেছে, হুই। তখন হুই হা ইয়া পেশ হ্যাঁ, আর এখানে সিন ইয়া পেশ সিন ইয়া পেশ সিন ইয়া পেশ সুই, চুই সুই। আর চুই এখানে আছে কুই, কুই কুই কফ ইয়া পেশ। মানে এই ইয়াটা হচ্ছে একটা লম্বা কালের মধ্যে ই এরকম একটা না ই হ্যাঁ, না টান হবে কখন, যখন ইয়ার সঙ্গে জের থাকবে, ইয়ার সঙ্গে কি থাকবে ভাইয়া, ইয়ার সাথে জেড থাকবে এবং উপরে সাকিন পাওয়া যাবে, উপরে সাকিন থাকবে তখন টান হবে না টান হবে। দেখেন এখানে ইয়ার উপরে সাকিন ঠিকই পাওয়া গেছে, কিন্তু আগে কি পাওয়া যায় নাই, আগে জের জেড পাওয়া যায় নাই নাই। আগে পেশ আছে, আগে পেশ আছে, এজন্য টান দেওয়া যাবে না, জাস্ট আপনি বলবেন কুই। কুই এখন যদি আপনি বলেন কুই, হবে না না হবে না। জি জি আচ্ছা, তো আপনার হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ থাকবে, কুই, কুই সুই, সুই হুই। হুই আগামীকাল ক্লাসে আমি আপনাকে এই তিনটা আগে জিজ্ঞেস করতে পারি ভাইয়া। আচ্ছা আর একটা বিষয় কি, এখানে আমরা এই লাইনটা দেখি, সিন ধরবে কাকে, সিন ধরবে সাকিন নুন সাকিনকে হ্যাঁ নুন সাকিনকে, সুন। সুন সুন আমরা বলি না সুন, কামিং সুন, সুন কামিং সুন ইয়েস সুন, কামিং সুন হ্যাঁ কাম সুন, তাড়াতাড়ি আসো, কাম কাম সুন। কাম সুন ইয়েস আচ্ছা, সুন, সুন সুজে, সূর্যে সূর্যে এই ধরনের উচ্চারণ কিন্তু আবার ইংলিশে নাই, সুজে। নাই 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 সূর্যে সূর্যে এজন্যই তো মানে কোরআন পড়লে যে হার্টের জি প্রবলেম দূর হয়ে যায়, এটাই প্রমাণ। ঠিক আছে ভাইয়া, তাই না হ্যাঁ। হার্ট হার্টের ব্লক, দুর্বল শেষ হয় কোরআন হার্ট পড়লে ব্লক জীবনেও হবে না। আপনি ও হার্ট ব্লক, হার্ট অ্যাটাক জীবনেও হবে না যারা কোরআন শিখবে। এটা আমি মনে করেন আচ্ছা সায়েন্টিফিকলি বলছি ভাইয়া, কেন এটা আল্লাহর আচ্ছা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে জি আমাদের গুনাহ করলে দিলে কালো কালো দাগ পড়ে, কালো কালো দাগ পড়ে, মরিচা পড়ে, এই মরিচা পরিষ্কারের উপায় কি? তখন নবীজি বললেন যে বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি করে কি করা, কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করা। এটা আমার কথা না, আমি বানাই বললাম না, আপনি আরো অনেক বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করেন যে কোরআন পড়লে কি হার্টের প্রবলেম দূর হয়, অবশ্যই সে বলবে হ্যাঁ, এটা আমার কথা না, এটা রাসূলের কথা। না এখন তো দেখলাম যে হার্টের ভিতরে যাতে এক্সারসাইজ হয় ব্যায়াম হয় এই হ্যাঁ, ধরনের ইউজিং অনেক ওয়ার্ড আছে দেখলাম আমি শব্দ হ্যাঁ, এটা শুধু হার্ট না, ব্রেন পরিষ্কার হয়, ব্রেন ক্লিয়ার হয়। অ্যারাবিক, ব্রেনে ছিল হ্যাঁ এটা কোরআনের ভাষা। সবচেয়ে পৃথিবীতে তো অনেক প্রকার ভাষা আছে, আল্লাহর কাছে পছন্দনীয় ভাষা হচ্ছে অ্যারাবিক ভাষা। তো এখন জি যদি জি কেউ বলে আপনাকে যে জান্নাতের ভাষা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তিনটি কারণে আমি অ্যারাবিক ভাষাকে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে আমি ভালোবাসি। তিনটি কারণে। সে তিনটি কারণ তিনটি হচ্ছে, কারণ হ্যাঁ, সে হ্যাঁ, তিনটি কারণের প্রথম কারণ হচ্ছে এটা হচ্ছে কোরআনের ভাষা। জি অ্যারাবিক ভাষাটা কিসের ভাষা ভাইয়া? কোরআনের ভাষা। কোরআনের ভাষা হ্যাঁ। সেকেন্ড কারণ হচ্ছে এটা হবে ল্যাঙ্গুয়েজ, জান্নাতের ভাষা। জান্নাতের ভাষা হেভেন, হেভেন হ্যাঁ জান্নাতের বেহেশতের ভাষা হবে অ্যারাবিক ভাষা। আর হ্যাঁ হ্যাঁ থার্ড নাম্বার কজ, এটা হচ্ছে, তৃতীয় কারণ হচ্ছে আমার ভাষা, এটা হচ্ছে আমার দেশের ভাষা। নবীজি বললেন আচ্ছা কি, এই যে যে আরবি ভাষাটা হচ্ছে আমার দেশের ভাষা, আরবি। আহ, আচ্ছা, এটা হাদিসে আছে না হ্যাঁ হাদিসে আছে, সঠিক সহিহ হাদিস ভাইয়া। হুম, আর কোরআনে কারিমের দলিল, দলিল আছে যে ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি নাযিল করেছি, কুরআনান, কোরআনকে, আরবিয়াল, আরবিয়াল হুম, লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআনকে নাযিল করেছি আরবি ভাষায়, জি লাআল্লাকুম, যাতে তোমরা তাআকিলুন, আকল,
তাআকিলুন মিন কি ভাইয়া? দাখিলুন আকল, হ্যাঁ, আকল তো হচ্ছে আকল বুদ্ধি থেকে না? এসেছে। আকলের মধ্যে আইন, কফ, লাম আছে মূল হরফ। মূল অক্ষর হচ্ছে হুম, আইন, কফ, লাম। আর হুম, হুম। তাআকিলুনের মধ্যে মূল হরফ বা মূল মাদ্দা হচ্ছে আইন, কফ, লাম। তো যাতে তোমরা কি আইন করতে কফ। পারো? বুঝতে পারো। মানে একটা শব্দ হুম, যখন আপনি বিশ্লেষণ ব্যাখ্যা করবেন, তখন দেখা হুম, যাবে তার মূল অক্ষর যদি খুঁজে বের করতে পারেন ভাইয়া। হুম, 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 মেইন যে মূল অক্ষর খুঁজে বের করতে পারলে সেটা বুঝতে খুবই সহজ হয়। সেই অক্ষর, সেই শব্দটার মিনিংটা বুঝতে হুম, খুবই ইজি হয়। মনে করেন আমাদের ভাষা হচ্ছে ইসলাম। ইসলামের জি, মধ্যে সিন লাম মিম আছে। সালামের মধ্যেও সিন লাম হুম, মিম আছে। সালাম মিন শান্তি, ইসলাম জি, মিনও শান্তি। শান্তির ধর্ম একমাত্র ইসলাম। জি। এখন ইসলাম মানে সহজ শান্তির ধর্ম। প্যাঁচ লাগাই শুধু আমরাই, বুঝছেন? হ্যাঁ, আমরা তো ওই যে আমরাই প্যাঁচ লাগাই দিই। আজহারি সাহেব তো নন ইসলামিক কোনো কথা বলে নাই, অসহি হাদিস কিছু বলে নাই, সহি বলতে যাইয়া ব্যবসায়ী বিদ্যার্থীরা প্যাঁচ লাগাই দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। প্যাঁচ প্যাঁচ লাগাই দেয়। মনে করেন যাদের যাদের হিংসা হয়, হিংসা লাগে, তাদের প্যাঁচ লাগাই দরকার কি ভাইয়া? হিংসা করার জি, দরকার কি? আল্লাহ যারা প্যাঁচ লাগাই দিয়েছে তাদেরকে হিদায়াত দিক। আমরা এটা মানে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এরকম প্যাঁচ নেক্সট হুম, টাইমে না লাগায়, ভালো করে দিক। বা তারা অবশ্যই ভালো, হয়তো তাদের ভুল হয়ে গেছে। ঠিক আছে? ভুল হয়ে জি, গেছে। সঠিক পথে চলে আসুক। একটা মানুষ যখন উপরে উঠতে চায় তাকে আমরাই টেনে নিচে নামাই দিই। এটা কিন্তু ঠিক না। জি, জি। ঠিক আছে? এটা মানুষ বলতে ভুল হতেই পারে। সেক্ষেত্রে আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুক। না, আমি একটা জিনিস বুঝি না, এই যে আজহারি সাহেবের অল্প একটু ভুল নিয়ে অনেক বড় হাঙ্গাম, 100 এটা সেটা, না, না, অল্প আর একটু তারা ভুল, ওটা তার অল্প থেকে একটুও একটু যায় না ভাইয়া। অল্প একটু ভুল, ওই অল্প একটুও যায় না। একটা মানুষকে যখন আপনি নিচে নামাইতে চাবেন, তখন ওই অল্প একটু ভুল ধরতে হবে। মানে কোনো একটা ভুল ব্যক্ত করতে হবে কোনো কিন্তু সিস্টেমে। অনেকের যে আরো 100 গুণ 200 গুণ বেশি ভুল করতেছে, কন্টিনিউ করতেছে, বছর পরে বছর করতেছে, তো এদের তো দেখি কিছুই হয় না। হ্যাঁ, মনে করেন এই যে যুগে যুগে এরকম আসবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি ভাইয়া। তো আল্লাহর নবীর জীবনেও কোনো একটা ভুল ছিল না। তারপরেও তো তাকে মনে করেন পাথর মারছে, রক্তাক্ত করছে। তাতে তার কিছু আসে যায় না। ফেরেশতারা চলে রাইট। এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আহ, আপনি বলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। আপনি যদি আমাকে অর্ডার করেন, আল্লাহ আমাকে কমান্ড করছেন, এই যে হুম, তায়েফ ময়দান, তায়েফ ময়দানটাকে উল্টাই দেব। তায়েফবাসীকে জি, এই পাহাড়ে যত পাহাড় আছেন সব পাহাড় উল্টাই দেব। সেকেন্ডের মধ্যে জি, শেষ করে দেব। খালি আপনি একবার কমান্ড করেন, আমাকে আদেশ করেন, অর্ডার করেন। তখন জি, নবীজি জি। বললেন যে, আমি যদি এইটা বলি, তাই আমার কাকে কাকে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিব? হুম, আমি হুম, হুম, কালিমার দাওয়াতটা কাকে দিব যদি আমার সমস্ত হুম, উম্মত মরে যায়? তো আমাদের নবী হুম, এরকম ছিল। তো নবীজির মনে করেন যে তার জীবনে কোনো ত্রুটি ছিল না। তার জীবনে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি ছিল না তার লাইফের হুম, মধ্যে। তারপরেও তো আবু জাহেল বারকার লোকেরা তাকে কত কিছু করছে, তাতে তার কিছু আসে যায় না। হুম, ঠিক আছে ভাইয়া? যুগে যুগে ভালো লোকদের জি, শত্রু থাকবেই। তাতে কিছু জি, আসে যায় না। জি, মানুষ তো আর আজকে আগের যুগের মতো বোকা নয়। মনে করেন মানুষ এখন অনেক হুম, সচেতন। এখন অনেক কিছু বুঝে। জি, মানুষ জি, মনে জি। করেন এখন অনেক ট্যালেন্ট, অনেক ব্রিলিয়ান্ট। অনেক হ্যাঁ, ভিডিওতে কমেন্টে দেখি তো অনেক মানুষ তো স্কিলড। যা লেখে। হ্যাঁ, অনেক এক্সপার্ট। এই, মানুষ এখন সব বিষয়ে, এখন অনলাইন জগতে একটা উল্টাপাল্টা বলে যাওয়ার সুযোগ নাই। নাই। সবাই সবাই স্টাডি করে, সবাই পড়াশোনা করে। এখন আর আগের যুগের মতো সুযোগ নাই। ওই যে চরমোনাই, ওই যে তাহেরি, এদের কাছে লোকগুলো যদি বয়ে থাকে, জি। এরা কোন লেভেলের লোক আমি বুঝতেছি না, এরা কি বুঝে কি না, করে এরা? তাহিরেরটা তো একদম পুরাটাই ভণ্ড তাহিরি। কিন্তু চরমোনাইটা পুরাটা ভণ্ড না। চরমোনাইটা সঠিক পথেই আছে, কিন্তু অনেক সময় হিংসা হয় না? অনেক আমার কাছে অনেকে ম্যাক্সিমাম তারও না, বন্ধ মনে চরমোনাই হয়, ঠিক কাহিনী আছে, কিসা কাহিনী ভরা। চরমোনাই ঠিক আছে, অবশ্যই ভালো। কিন্তু দুই এক সময় মানুষের মধ্যে হিংসা চলে আসে। এটা সব হুম, মানুষের মধ্যে আসতেই পারে। সেজন্য হিংসা অহংকার যাতে না আসে, এটাই আমাদের করণীয় ভাইয়া। মনে হুম, করেন হুম। মনে করেন আমরা কি করলাম? মনে না, করেন কিন্তু আপনার তার ভিতরে সঠিক কেমনে আছে, সে তো অনেক কিসা কাহিনী কয়, আর বাপের গল্প কয়, হ্যাঁ, তারপরে আরো কিছু গল্প বানাইয়া কয় যেগুলা জাহাজে করে হয় সবারে নিরাশ হইয়েন না, আপনি করে লইয়া যাইবো আমরা দেশে, এরকম কয় তো উনি।
আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে সবকিছু মানে বন্ডামি, দু একটা বন্ডামি আছে হালকা পাতলা, ওটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি, কারণ এখন মানুষ অনেক সে জাগ্রত। কইতাছে পীরেরা আপনি করে আপনারা নিরাশ হইয়েন না, আপনি বেচতে যাওয়াটা নিরাশ হইয়েন না, আমরা নিয়ে এটা যাবো হয় কি অনেক আপনি করে সময় এই যারা কথা কইছেন যে। ভিডিও এডিটিং করে, বুঝছেন, হ্যাঁ এক পক্ষের লোকেরা আর এক পক্ষ লোককে কিভাবে ই করবে, মানে একটু নিচে নামাবে, এটা চেষ্টা করে। আর যারা অনেক বড় বড় ইউটিউবার যারা আছে, তারা এডিটিং করতে পারে ভালো, মাঝখান থেকে কাটছাট করে এমন ভাবে তৈরি করে ভিডিওগুলা, যাতে মনে করেন হ্যাঁ না ওইটা লাইভ ভিডিও, ওই যে দোয়া করে না, দোয়া ধরছিল না, জি জি, দোয়া বিতারে করছে এটা লাইভ হইতো, ওইটা কোন হ্যাঁ এডিটিং অনেক না। সময়, হ্যাঁ ভাইয়া, অনেক সময় ভুল করে ফেলে। যাই হোক, সবাইকে আল্লাহ সঠিক বুঝ দিক ভাইয়া, আমরা সেটাই কাউকেই সেটাই। খারাপ বলবো না, আপনি সবাই। আবার কোন পীরের মুরিদ নেই হুজুর। না 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 না, আমি একমাত্র কোরআনের আমার পীর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনি আমি, কোরআনকে চিনি আমি, হাদিস চিনি আমি। এক্স্যাক্টলি ঠিক আছে এক্স্যাক্টলি ভাই, আমি জি পীর বলতে কাউকে চিনি না। আমি কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, পিতা মাতাকে ভালোবাসি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটাই ঠিক আছে, একদমই হ্যাঁ হ্যাঁ, সঠিক পিতা মাতাকে সঠিক। ভালোবাসি। পৃথিবীর সমস্ত লোক যারা ভালো লোক, যারা ভালো কথা বলে তাদেরকে ভালোবাসি, যারা খারাপ কথা বলে আলহামদুলিল্লাহ তাদেরকে ভালোবাসি না, যারা গীবাত শিকায়ত করে এদেরকে ভালোবাসি না। সোজা কথা ভাই, আল- একদম সুন্দর কথা বলছেন। আমার বিবেকে হুজুর যেটা কি বিয়ে করছেন? সরি, হুজুর কি বিয়ে করছেন? জি ভাই, আমি করেছি। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা বাচ্চা আছে আমার, একটা মেয়ে বাচ্চা। আলহামদুলিল্লাহ, মেয়ে ভাগ্য ভালো। হ্যাঁ, মেয়ে পড়তে বলে ভাগ্য ভালো নাকি? জি, আমার বাচ্চার বয়স হচ্ছে 3.5 মাস। 3.5 মাস, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ছোট আছে না? ছোট, জি ভাইয়া। হুজুরের বয়স কত হতে পারে? আমার বয়স মনে করেন 30। 30। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, তাহলে আজহারি সাহেবের মতোই সমান সমান। না, তাদের হুম। সমান কি, আমি মনে করেন যে কিছুই না ভাই, আমার মনে করেন তাদের তো, তাদের ধুলা না, ধুলা পায়ের ধুলা, সে ধুলা সমানও আমি কিছু হতে পারি না। স্টাডি স্টাডি ইনশাল্লাহ করতেছেন, হ্যাঁ, করেন। স্টাডি করতেছি, মানে মানুষের অনেক কথা বলতে গেলে অনেক ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমার ভিডিও যারা দেখে, আমার কথা যারা শুনে, ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা মানুষ মাত্র ভুল হতেই পারে, না না, মানুষ তো ভুল হবে, অবশ্যই হতেই ভুল পারে। হবে সেজন্য এটা। একটা মানুষকে একদম পচাই ফেললাম, এটা ঠিক না। ঠিক না আছে, না। তাকে জি মিডিয়ায় বলতে হবে কেন তোমার ভুল হয়েছে, জি জি মিডিয়ার সামনে বললে পুরো পৃথিবীর লোক জেনে গেল, মানে গীবাত করে ফেললেন আপনি, সবাইকে জানাই। জি জি সিস্টেম জি আছে, জানানোর সিস্টেম আছে। অগোচরে গিয়ে তার অ্যাবসেন্টে, মানুষের অ্যাবসেন্টে গিয়ে আপনি বললেন, ভাই এখানে এই জিনিসটা এভাবে বললে সুন্দর হয়। জি জি এটা জি। এটা হচ্ছে হিংসা, মানে হুম, হুম, মিডিয়ায় বলা বা ইউটিউবে বলা, ইন্টারনেটে বলা মানে হিংসা। সহ্য করতে হুম, পারে না তো, মনে করেন সহ্য করতে পারে না, দেখা যায় যে তার একটা মানুষ হুম, আগের যুগে মনে করেন যে ভাইয়া জি এরকম ছিল যে কাফেররা জি। আহ, খুবই হিংস্র হিংস্র ছিল, মানে জাহিলিয়াতের যুগ যেটাকে বলে, আচ্ছা আচ্ছা। বুঝছেন, নবীজের জি যুগে, নবীজের যুগে তো আচ্ছা। তখন হিংসা করত মানুষ, হুম। বুঝছেন। সবচেয়ে খারাপ ছিল তখন নবীজিকে পাঠালেন আল্লাহ, যে যে সব যে দেশ সবচেয়ে খারাপ ছিল, ওই দেশে সবচেয়ে ভালো নবী পাঠাইছেন, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানুষকে সংশোধন করার জন্য, জি, মানুষকে। আগে তো খুব জাহেলি যুগ ছিল নদীর জাহিলিয়াতের এলাকাটা। যুগ মানে মূর্খতার যুগ, জাহিলিয়াত। জি, যে মানুষ ওই যে জিন্দা কবর দিত মেয়েদেরকে। হ্যাঁ 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 ভাই। হুম, হুম। যাই হোক, অনেক কথা বললাম ভাই, সরি। এখন না দেখেন, না, এগুলা তো এখন, লার্নিং ব্যাপার হ্যাঁ জি স্যাপার, ভাই, এটা তো আমাদের হাদিস তো মাঝে পড়ে। মাঝে আলোচনা করলে ইমানও বাড়ে। এটাকে জি বলা হয় কুই, কুই কুই এটা হচ্ছে সুই সুই, সুই এটা হচ্ছে হুই। হুই। এই টাইমটা নিলাম কেন, যে মানে যাদের একটু বয়স বেশি তাদেরকে একটু টাইম নিয়ে পড়াইলে সুন্দর হয় পড়াটা, আচ্ছা আচ্ছা, জি 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 মাঝে মাঝে ব্রেক দিয়ে পড়াইলে সুন্দর হয়। জি। ওকে ওকে, আরেকটা ইনশাআল্লাহ। আরেকটা বিষয় কি, এখানে এই জি তিনটা উচ্চারণ একটু পরে আবার জিজ্ঞেস করবে। সুজে, হ্যাঁ। সুজে সুজে। সুজে সুজে। আর এই যে কল্পনাটা, এখানে একটা আবার সোকো, সুকো সুকো সোকো, সোকো, সুকো সুকো। সুফে সুফ, সুপ সুপ, এই তো নাই। সুফ, সুপ সুপ সুফ। সুফ খাইছেন সুপ ভাইয়া, সুফ? না, ওটা সুপ, সরি, ওটার ইয়েস সাথে মিলবে না। সুপ ওটা ওটা হচ্ছে মানে এটা হচ্ছে সুফ, বাংলা বানান, সুপ হ্যাঁ এটা হচ্ছে ইংলিশে বানানো SUF, এফ লাস্টে এফ হবে, সুফ। সুপ ওটা সুপ। মনে হয় জি সুপ,
সুপ প বললে লাস্টে হবে না, এফ বলতে হবে, সুফ। সুপ সুপ হ্যাঁ, এটা হচ্ছে এটা বলেন তো ভাইয়া। এটা তো দেখুন না, সুই এটা সুই হ্যাঁ, সুই। সুই ভালো মনে রাখছেন, সুই গুড। এটা সুই সু সুয়া সু সু। সু সু আর সু উপরেরটা ভাইয়া। কু কু লু হ্যাঁ, এখন দেখেন ভাইয়া, এখানে টান দিলাম কেন? এখানে টান তাহলে দিলাম তো কেন? পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও থাকিলে একালিপ টেনে পড়তে হয়। এই কথাটা অন্য একটি সিস্টেমের সহজে বলা যায় ভাবে, পেশ আছে, ওয়াও আছে, সাকিন আছে। পেশ আছে, ওয়া আছে, সাকিন আছে, এ- এক আলিফ টান দিয়ে পড়তে হয়, হ্যাঁ, একই সঙ্গে পেশ, ওয়াও, সাকিন পাওয়া গেলে টানতে হয়। টানতে হয়। যেখানেই যেখানেই সাকিন, পেশ, ওয়াও, সাকিন দেখবো, দেখা গেল ভাইয়া এখানে হ্যাঁ। ওয়াও আছে, সাকিন আছে, কিন্তু আগে পেশ নাই, তাহলে কি টান হবে? তাহলে তো আপনি কথা অনুযায়ী তো হওয়ার কথা না। টান হবে না, কখনোই টান হবে না। একই সঙ্গে তিনটা হ্যাঁ। পাওয়া লাগবে, পেশ, ওয়াও, পেশ, সাকিন। ওয়া, সাকিন। আবার দেখা গেল যে পেশ আছে, ওয়াও আছে, কিন্তু সাকিন নেই, তাহলে কি টান হবে? পেশ আছে, ওয়া আছে, সাকিন নেই, না হ্যাঁ, তাহলে হবে না। তাহলে হবে না। তিনটা একসাথে তখন পাওয়া যেতে হবে, তিনটা একসঙ্গে পাওয়া লাগবে। হ্যাঁ, এই পেশ, জি ওয়াও, জি। সাকিন যেখানেই থাকবে সেখানে টান দিব। এবার এখানে কি টান হবে বলেন তো ভাইয়া? এটা হ্যাঁ, বলেন তো। রু, এটা কি অক্ষর ভাইয়া? দু, হ্যাঁ, দাল, দু, হ্যাঁ, দু। দু। এখানে টান হলো কেন বা লম্বা করলাম কেন আমরা? পেশ আছে, ওয়া আছে, সাকিন আছে, হ্যাঁ, এখানে দেখেন তো একই নিয়ম আছে কিনা। একই নিয়ম আছে। উ, এখানেও টান হবে কেন? পেশ আছে, ওয়াও আছে, সাকিন জি। আছে। তা আমরা এরকম আর একটা নিয়ম পড়ে এসেছিলাম আগে, হ্যাঁ, জের থাকলে, হ্যাঁ, ইয়া থাকলে, সাকিন থাকলে টান হয়। হ্যাঁ, হ্যাঁ। কয়েকটা অক্ষর মনে স্পেশাল আছে যে এটা সাধারণ নিয়মের দেখেন থেকে ভাই, একটু ভিন্ন। হ্যাঁ, তিনটা নিয়ম, টানের এই তিনটা নিয়ম মনে রাখতে হবে। একই সঙ্গে আর জের, এটাই ইয়া। তো মনে থাকে না, এটাই তো মনে থাকে না যে কোন ওয়ার্ডের অক্ষরের সাথে কোন অক্ষর মিললে একটু মানে এরকম হয়ে আপনি যায়, তো আমার কাছে ওইটাই তো। 2 দিন ভাইয়া, 2 দিন ভালো করে ক্লাস করেন নাই, তার তার মধ্যেই আপনি এতটা আগাই গেছেন। আপনি আর 2-3টা ক্লাস ভালো করে করেন, দেখেন যে আমি কতটা আপনি সুন্দর করে কোরআন পড়া শিখাই আমি একটু ইনশাআল্লাহ। টাইম পাইলে বিভিন্ন একটু ভিডিও দেখি তো, এই জন্য আর কি হ্যাঁ, হ্যাঁ হয়েছে। ভাইয়া, আমি তো আগে আপনাকে। তো আমি একদম এগুলো দেখতাম না, মানে হ্যাঁ, আপনি ওই টিভিতে দেখতাম টেনশন আমার কাছে কখনোই এই যে। করবেন না ভাইয়া, 2-3টা ক্লাসও আপনি ভালো করে আমার কাছে করেন নাই, তার মধ্যে কত সুন্দর করে পড়তে পারতেছেন মাশাআল্লাহ। আর 2-3টা ক্লাস আলহামদুলিল্লাহ, করলে আপনি দেখবেন কোরআন শরীফ কত সুন্দর করে পড়বেন আপনি, কোরআনে কারীম। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই খুব ইম্পর্টেন্ট এখন আমার জীবনে, প্রথম হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। মানে কোরআন নিয়ে পড়তে চাই ভাইয়া ইনশাআল্লাহ। জি জি। এখন আমাদের আবার সেখানে চলে যাই। এর ঠিক নাম আছে। ধরবে বাকে, লুব। জি। লুবে, লুবে। এটা হবে লুফ। লুফ, লুফ, এল এল ইউ এফ, লুফ। লুফ, অথবা লুফ। এটাকে আমরা বানান করি লাম ফা পেশ, লুফ। লাভ, ফা, পেশ, লুফ, লুফ। লুফটাকে ইংলিশে লুফ। বানান করেন ভাই, লুফ। লাভ, লাভ, পেশ, না, এল ইউ এফ, এল ইউ এফ, লুফ। লুফ, জি, লুফ, রাইট, লুফ। আর এটা হচ্ছে এল এল এল, ইউ এল ইউ এইচ, লুহ। লুফ, লুফ, লুহ, লুহ, লুফ, 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 লুহ। লুফ, লুফ, হ্যাঁ, এখানে এই হাটা একটু গলা চেপে চেপে বের হবে, লুহ। লুফ, লুফ, আর এই লুফ, হাটা লুহ, লুফ, লুহ, লুফ, লুফ। লুহ। ল, এটা হচ্ছে ল, ল, এটা হয় না, না বলা যায়। ল, সুন্দর হয়েছে ভাই, এটা বলেন তো ভাই। এটা হচ্ছে লুর, 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 এল লুর, ইউ আর, লুর। লুর, এই লুরটাকে লুর, যদি আমরা ইংলিশে বানান করি এল ইউ আর, লুর, 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 ইয়েস, লুর। লুর। অথবা এটাকে যদি আমরা আরবিতে বানান করি এভাবে লাম র পেশ,
লাম লাম র পেশ লুর, লাম ল পেশ লুর লাম, লুর হ্যাঁ ভাইয়া বল। জি লাম র পেশ লুর, লাম ল পেশ র লুর লুর, লুর লুর এটা কি হবে ভাইয়া? জি। এটা হচ্ছে লু, হ্যাঁ, টান হলো কেন? টান হলো পেশ ওয়া আর ওই যে সাকিন। সাকিন, মাশাআল্লাহ। এটা হচ্ছে দুল 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 দুঃখ দুঃখ দুস দুস দুজ দুজ দুজ, দুজ দু দুয়া দু এটা হচ্ছে হুস 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 হুয়া হুই, সরি হুই 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 সুই কুই। আগামীকাল কিন্তু ক্লাসের শুরুতে এই তিনটা হবে আগে। ওকে হুই, জি হু হ্যাঁ দেখেন ভাইয়া, আগে ছিল হাপেশ হু, হাওয়া ও পেশ হু একই রকম হবে, জাস্ট টান হবে হু। হু ওকে। অনেক ভালো এটা হয়েছে কত ভাই, নম্বর অনেক। পেজ হুজুর, এটা কত নম্বর পেজ? এটা হচ্ছে 11। 11 ওকে এখানে লেখা আছে না? হ্যাঁ 11 পেজ ভাইয়া, নিচে লেখা আছে 11, উপরে লেখা আছে 11। 11 জি জি জি। এখন আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন ভাইয়া। ইনশাআল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া হুজুর রাহমাতুল্লাহ। হুজুর হুজুর এক মিনিট জি হুজুর জি জি ভাইয়া। হুজুর কি এক কন্টিনিউ কি আপনি টুঙ্গি বাড়ি থাকেন নাকি মাঝে মাঝে গোপালগঞ্জে থাকেন না মাঝে মাঝে ঢাকাও আসেন? অফ অ্যান্ড অন ঢাকায় থাকি ভাইয়া। জি জি বুঝলাম না। মাঝে মাঝে ঢাকা থাকি, ঢাকা বলতে ঢাকায় মনে করেন মাঝে মধ্যে যাওয়া হয়। এই মনে করেন যে 6 মাস 3 মাস পরে একবার যাওয়া হয় ঢাকায়। ও কিন্তু ও আমি সবসময় থাকি গোপালগঞ্জ। আমার, গোপালগঞ্জ। হ্যাঁ, পার্মানেন্ট অ্যাড্রেস গোপালগঞ্জ। হ্যাঁ। আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ তো ডিস্ট্রিক্ট তাই না? হ্যাঁ, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, জি। মাদারীপুর আর রাজবাড়ী দুইটা, আর শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এই গ্রাম, পাঁচটা। আমাদের গ্রাম হচ্ছে কাজুলিয়া। কাজলিয়া কাজুলিয়া, কাজলিয়া হ্যাঁ, কে এ জে ইউ এল কে আই, এ জে ইউ হ্যাঁ, কাজলিয়া। এল আই আচ্ছা, এ। ওইখান থেকে কি টঙ্গী বাড়ি অনেক দূর? টঙ্গিপাড়া মনে করেন এখান থেকে 10 কিলোমিটার মনে হয় হবে না, 10 কিলোমিটার হবে না। আচ্ছা আর কোটালি কোটালি বাড়িটা কি একটা আছে না? কোটালীপাড়া আমাদের থেকে 1 কিলোমিটার দূরে। ও আমাদের এখানে একজন আছে, আমাদের কলিগটা মানে সোসাইটি, ফরিদপুর সোসাইটির, আচ্ছা ওনার বাড়ি কোটালি পাড়া। আচ্ছা আচ্ছা। উনি মনে হয় বঙ্গবন্ধু ভবন একটু দূরে রাখতে হয় মনে হয়। জি ভাইয়া। আমাদের বঙ্গবন্ধুদের ওই যে শেখ হাসিনা এদের নাকি একটু ব্লাড একটু টাচ আছে মনে হয় একটু। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আজকে আমি কোটালীপাড়ায় আজকে একটা হ্যাঁ আছে, মানে প্রোগ্রাম আছে হ্যাঁ। এখানে। আপনার আছে? হ্যাঁ, আজকে একটা প্রোগ্রাম মনে হয় আছে আমার, এরকম আমি দেখতেছিলাম ওখানে অনেক অ্যারেঞ্জ করেছেন। ও হুজুর কি রাজনীতির সাথে জড়িত আছেন নি কোনো? না না, আমি কোনো পার্টি করি না ভাইয়া। আমি আপনি আওয়ামী লীগ করেন না? আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম কিছুই করি না। আমি জাস্ট, কেন এখন সবটাই ভেজাল, ঠিক আছে ভাই, আমি জাস্ট কোরআনকে ফলো করি, কোরআনে যেটা বলছে সেটাকে ফলো করি, হাদিসে জি যেটা আছে জি ওটাকে ফলো করি। আমি কোনো পার্টি করি না। আলহামদুলিল্লাহ, আমিও তো এরকমই। আমি তো সাপোর্ট করি আওয়ামী লীগ, কিন্তু ওই সহি নাই দেখে পার্টিতে ঢুকি না। পার্টি সহি না
দুইটা। আচ্ছা তো ঠিক আছে, ইনশাআল্লাহ অনেক কথা হলো, আলহামদুলিল্লাহ। তো ভালো থাকেন না হুজুর, হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো কালকে থাকবেন ভাই। দেখা হবে। হ্যাঁ, কালকে আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।